আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইনফিনিটির আরেকটি লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন দেখে নিই দেরি না করে লেসনটা কী কী রয়েছে। নিড টু প্রয়োজন থাকা, কিছু দরকার থাকা, নিড প্লাস ভাবের সাথে নিযোগ। প্রিপেয়ার টু অর্থে প্রস্তুত থাকা বা তৈরি হওয়া। মেক ইউর সেলফ রেডি টু ডু সামথিং। প্ল্যান টু, আমি এগুলো দেখিয়েছি কেন, এগুলো দু আপনারা একই ধরনের বাক্য করতে পারবেন। প্ল্যান টু অর্থ হচ্ছে কোনো কিছু পরিকল্পনা করা বা প্ল্যান অফ ভার্বের সাথে আইনজি যোগ। রিমেইন টু বি ডান, কিছু করার বাকি থাকা বা স্টিল নিড টু বি ডান, এখনও কিছু করার বাকি রয়েছে। রিগ্রেট হচ্ছে অনুশোচনা করা বা দুঃখ অনুভব করা। স্ট্রাইভ টু, আপ্রাণ চেষ্টা করা কিছু অর্জনের জন্য, বা ট্রাই ভেরি হার্ড টু অ্যাচিভ সামথিং। আশা করি বুঝতে পেরেছি। এখন এগুলোতে ট্রান্সলেশন কীভাবে করা যায় তা জেনে নিই। আমার তার সাথে এখন কথা বলা প্রয়োজন, তাহলে আই নিড টু টক টু হার নাও। এই নিড টু, কথা বলার দরকার। জান্নাত অনেক ক্লান্ত, সুতরাং তার একটু ঘুমানো দরকার। তাহলে জান্নাত লুকস ডগ টায়ার্ড, অনেক ক্লান্তর ইংরেজি অর্থ হচ্ছে এই ডগ টায়ার্ড। এই ডগ টায়ার্ড, তাকে দেখতে অনেক ক্লান্ত, অথবা লুকস দিতে পারি অথবা ইজ দিতে পারি। হয় আমরা ইজ দিব অথবা লুকস দেব, হয় এটা দেবো নতুবা এটা দেবো। ডগ টায়ার্ড, সো শি নিডস টু গেট সাম স্লিপ, তার একটু ঘুমানো দরকার, প্রয়োজন। গেট সাম স্লিপ হচ্ছে একটু ঘুমানো দরকার। এখন আসি 1, 2, 3 একই প্যাটার্নের। নিড টু, নূরের স্কুল ড্রেসগুলো ধোয়া দরকার। দ্য স্কুল ইউনিফর্মস অফ নূর, দ্য স্কুল ইউনিফর্মস অফ নূর নিড টু বি ওয়াশড, প্যাসিভ সেন্সের, মানে এই কাপড়গুলো ধোয়া দরকার নূরের। অথবা নূরস স্কুল ইউনিফর্মস নিড ওয়াশিং, ধোয়া দরকার। দুই প্যাটার্নে করা যেতে পারে। আশা করি বুঝাতে পেরেছি। এই যে নিডের পর ভার্বের সাথে আইন যোগ, দুই প্যাটার্নে করেছি। আমরা হয় এই প্যাটার্ন করব, নতুবা আমরা এই প্যাটার্ন করব। আমি নিজেকে প্রস্তুত করেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। এই যে প্রিপেয়ার টু, প্ল্যান টু। প্ল্যান টু দুইভাবে করা যায়, একটা প্ল্যান টুর পর ভার্ব ওয়ান, একটা প্ল্যান হবে আইনজি যোগ। তা প্রিপেয়ার টু প্রস্তুত থাকা বা তৈরি হওয়া। মেক ইউর সেলফ রেডি টু ডু সামথিং, নিজেকে কোনো কিছুর জন্য তৈরি করা। আমি নিজেকে প্রস্তুত করেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, মানে করছি। আই অ্যাম প্রিপেয়ারিং মাই সেলফ, আমি নিজেকে তৈরি করছি কি করার জন্য, ভর্তির জন্য। টু বি অ্যাডমিটেড ইনটু এ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছি। এখন প্রশ্ন হচ্ছে, মনে রাখতে হবে বি অ্যাডমিটেড ইনটু, এইটা হচ্ছে বেস ওয়ার্ড। বি অ্যাড এম আই ডবল টি অ্যাডমিটেড ইনটু পর প্রতিষ্ঠান, কোন স্কুল কলেজে ভর্তি হওয়া, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইংরেজি হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছি। আমি যদি বলি আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে চাই, আই লাইক টু বি অ্যাডমিটেড ইনটু দ্য ঢাকা ইউনিভার্সিটি। সেটা এখানে বলছি যে আই অ্যাম প্রিপারিং মাই সেলফ টু বি অ্যাডমিটেড ইনটু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য আমি নিজেকে তৈরি করছি। অথবা আই অ্যাম গেটিং মাই সেলফ রেডি, আই অ্যাম গেটিং মাই সেলফ রেডি কী করার জন্য, রেডি টু বি অ্যাডমিটেড ইনটু ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আমি নিজেকে প্রস্তুত করছি। আচ্ছা, এখন আসি প্ল্যান টু। বৃষ্টি তার সাথে প্রেম করার পরিকল্পনা করছে। তাহলে দুইভাবে করতে পারি, একটা হচ্ছে প্ল্যান অফ সঙ্গে ভার্ব যোগ, আর প্ল্যান টু প্লাস ভার্ব ওয়ান। বৃষ্টি ইজ প্ল্যানিং, অফ দিলেও হবে না দিলেও হবে, অফটা দিলেও করতেছি আমি। বৃষ্টি ইজ প্ল্যানিং টু বি ইন লাভ উইথ, বৃষ্টি ইজ প্ল্যানিং টু ফল ইন লাভ উইথ হিম, তার সাথে প্রেম করার জন্য সে পরিকল্পনা করছে। তাহলে বৃষ্টি ইজ প্ল্যানিং টু বি ইন লাভ উইথ হিম, অথবা বৃষ্টি ইজ প্ল্যানিং টু বি ফল ইন লাভ উইথ হিম। আশা করি বুঝাতে পেরেছি, তার সাথে প্রেম করার চেষ্টা করছে। এখন 6 নম্বরটা দেখি, এটাও প্ল্যান দিয়ে, মানে এটি এবং এটি একই প্যাটার্নের। আমি গত বছর বিদেশে যাওয়ার প্ল্যান করেছিলাম, তাহলে আই প্ল্যান্ড করেছিলাম পাস্ট টেন্স। এই প্ল্যান্ডের অফের পর আইনজি যোগ। আমি বলেছি যে প্রিপোজিশনের পর মানে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আই প্ল্যান্ড অফ গোয়িং অ্যাব্রোড, অথবা আই প্ল্যান্ড টু গো অ্যাব্রোড, ইনফিনিটিভ ইউজ করতে পারি। এটা হচ্ছে ভার্ব ওয়ান, এটা হচ্ছে জিরান্ড বলা এটাকে, প্ল্যান্ড অফ গোয়িং অ্যাব্রোড, লাস্ট ইয়ার, গত বছর। আশা করি এটা বুঝতে পারি। তখন পরের পেজে চলে যাই আমরা দেরি না করে। এখন আসি আমরা মাস্ট রিমেন্স টু বি ডান, স্টিল নিড টু বি ডান। আচ্ছা,
এখনো অনেক কিছু করার বাকি আছে, মাস রিমেন্স টু বি ডান, অনেক কিছু করার বাকি আছে। পরটাতে চলে এসে আমরা 8 নম্বর, তুমি সঠিক কিনা বা তোমার কথা সঠিক কিনা তা দেখা বাকি আছে। তাহলে ইট রিমেইনস টু বি সিন, এটা দেখার বাকি আছে। ইট রিমেইনস টু বি সিন দেখার বাকি আছে হোয়েদার ইউ আর রাইট, মানে হোয়েদার ইউ আর রাইট, হোয়েদার ইউ আর রাইট মানে তুমি সঠিক কিনা তা ইয়ে বাকি আছে। আচ্ছা, আবার অনেক সময় এটা করা যায় হোয়েদার ইউ আর রাইট অর রং, এটা করা যেতে পারে। ইট রিমেন্স টু বি সিন হোয়েদার ইউ আর রাইট, মানে এটা করার এখন দেখার এখনো বাকি আছে যে তুমি সঠিক কিনা, ইউ আর রাইট অর রং, এভাবে করা যেতে পারে। ইট উইল অনলি বি সিন লেটার, এটা পরে দেখার ইয়ে আছে যে ইউ আর রাইট, হোয়েদার ইউ আর রাইট, হ্যাঁ রাইট অর রং। ইট উইল অনলি বি সিন লেটার এখনও দেখার বাকি রয়েছে, আমরা হয় এই প্যাটার্নে করবো নতুবা এই প্যাটার্নে করবো। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কাছে, আমরা এটা হোয়েদার ইউ আর রাইট মানে তুমি সঠিক কিনা এটা দেখার এখনো বাকি আছে, তুমি সঠিক কিনা তা দেখার এখনো বাকি রয়েছে, এইটা এইভাবে করা যেতে পারে। আরেকটা করা হচ্ছে তুমি সঠিক না ভুল তা দেখার এখনো বাকি আছে, তুমি সঠিক নতুবা তুমি ভুল তার এখন দেখা বাকি আছে। এটা দিলেও হবে না দিলেও হবে, আশা করি বুঝতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে 9 নাম্বারটা, এটা হচ্ছে এখন রিগ্রেট হচ্ছে অনুশোচনা করা, স্ট্রাইভ টু হচ্ছে আপনার চেষ্টা করা কিছু অর্জনের জন্য, এই ট্রাই ভেরি হার্ড টু অ্যাচিভ সামথিং। আচ্ছা, এখন দেখি 9 নাম্বারটা, আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমার পিতামাতার সম্মতি ছাড়া আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মানে আমি এটা জানানোর জন্য দুঃখিত যে, মানে আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, আই রিগ্রেট অনুশোচনা করছি তোমাকে জানিয়ে যে আই কান্ট বি অ্যাবেল টু তে পারবো না, ম্যারি হচ্ছে তোমাকে বিয়ে তোমাকে উইথাউট দ্য কাইন্ড কনসেন্ট অফ বা উইথাউট দ্য পারমিশন অফ মাই প্যারেন্টস। এই উইথাউট দিছি কেন লম্বা, আমি একটাই ইয়ে দিছি কেন, এই উইথাউটটা দুইটার সাথে বসবে। আমরা করব হয় উইথাউট দ্য কাইন্ড কনসেন্ট অফ মাই প্যারেন্টস, আমার পিতামাতার সম্মতি ছাড়া আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এটা আমি তোমাকে দুঃখের সাথে জানাচ্ছি। অথবা আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট আই ক্যান বি অ্যাবল টু ম্যারি উইথাউট দ্য পারমিশন অফ মাই প্যারেন্টস, আমার পিতামাতা ছাড়া পারমিশন ছাড়া আমি তোমাকে বিয়ে করতে পারবো না, সেই জন্য দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, এই 9 নম্বর এবং 10 নম্বর একই প্যাটার্নের এবং 11 নম্বরটা একই প্যাটার্নের, মানে আমি বলতে যাচ্ছি এই 9, 10, 11 একই প্যাটার্নের। হ্যাঁ, আচ্ছা, আমি এটা বলার জন্য দুঃখিত যে তুমি মেয়েটার মন জয় করতে পারোনি। আই রিগ্রেট টু সে, মানে আমি এক কথায় আমি দুঃখের সাথে জানাচ্ছি যে ইউ কুড নট, পারোনি কি, উইন দ্য হার্ট অফ দ্য গার্ল, এই ওখানে হচ্ছে কারো মন জেতা, কারো মন জয় করা, ইংরেজি হচ্ছে এই উইন দ্য হার্ট অফ এসবি, কারো মন জয় করা। তাহলে কি হলো, ইউ কুড নট উইন দ্য হার্ট অফ দ্য গার্ল, তুমি মেয়েটির মন জয় করতে পারোনি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। 11 নম্বর হচ্ছে আমি এটা বলার জন্য দুঃখিত যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারোনি। আই রিগ্রেট টু সু, মানে আমি এটা জানাচ্ছি, দুঃখের সাথে জানাচ্ছি যে ইউ কুড নট গেট ইউর সেলফ অ্যাডমিটেড ইনটু দ্য ঢাকা ইউনিভার্সিটি। এখন বলতে হবে বি অ্যাডমিটেড, MITT অ্যাডমিটেড ইনটু এটা হচ্ছে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ, একটা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেনি, এটা হচ্ছে ভর্তি হওয়া, যার অর্থ হচ্ছে ভর্তি হওয়া। আশা করি বোঝাতে পেরেছি, যার অর্থ হচ্ছে ভর্তি হওয়া। তো আই রিগ্রেট টু সে দ্যাট ইউ কুড নট গেট ইউর সেলফ অ্যাডমিটেড, এই বিটা এখানে বি দিলেও হবে, হ্যাঁ, ইউ কুড নট গেট ইউর সেলফ অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি, তুমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে পারোনি, সেই জন্য আমি দুঃখের সাথে জানাচ্ছি যে তুমি আসলে এই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে পারোনি। আচ্ছা, এখন আসি স্ট্রাইভ টু, আমি কঠোর চেষ্টা করছি এইটি একটি সমাধান বের করার জন্য যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। উই আর স্ট্রাইভিং, চেষ্টা করছি কি, টু ফাইন্ড এ সলিউশন, কি একটা সমাধান বেশ করার জন্য আমি চেষ্টা করছি, টু ফাইন্ড এ সলিউশন করছি যেটা কে সবার কাছে গ্রহণযোগ্য, হুইচ উইল বি অ্যাকসেপ্টেবল টু অল, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে, যা সবার কাছে হুইচ উইল বি অ্যাকসেপ্টেবল টু অল। আশা করি বুঝাতে পেরেছি। মানে বিষয়টা হচ্ছে এটা করতে পারি যে চেষ্টা করছি উই আর
ট্রাইং ভেরি হার্ড, এটা করতে পারি আমরা, এটাও করতে পারি। মানে আমরা স্ট্রাইভিং এর পরিবর্তে আমরা এটা করতে পারি। তাহলে কী হবে, উই আর ট্রাইং ভেরি হার্ড টু ফাইন্ড এ সলিউশন হুইচ উইল বি অ্যাকসেপ্টেবল টু অল। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। সে প্রত্যাশা, আসসালামু আলাইকুম।